أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আল্লাহর আলিগণ কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আমরা শুকরিয়া জানাই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে দর্সে কোরআনে সুস্থ রেখে ইমানি হালাতে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সুস্থতার নিয়ামত চাই। অসুস্থতা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। অসুস্থতা সেটাও আল্লাহ তাআলার নিয়ামত, তবে আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন। আমিন। আমিন। তো আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআনুল কারীম সহজভাবে শুদ্ধভাবে যেন পড়তে পারি, এই যে প্রক্রিয়ায় পড়তেছিলাম ধারাবাহিকতার সাথে আজও আমরা পড়তে যাচ্ছি। তো আল্লাহ তাআলার কালাম শেখার জন্য সহজ পদ্ধতিতে আমরা যা পড়তেছি, প্রথমে পড়তেছিলাম হরফের উচ্চারণ, হরফের নামগুলো। তার পরবর্তীতে আমরা একে একে স্টেপ বাই স্টেপ যাব, কাওয়ায়েদ গুলো, নিয়মগুলো একেবারে অল্পের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকের ভয় থাকে যে আসলে কি বলে কাওয়ায়েদ, নিয়ম কারণ কত যে কি লক্ষ্য করতে হয়, মাদ থাকে, কোন জায়গায় টান হবে না হবে, বেশি ও কম, এগুলো। তারপর হচ্ছে গুন্নাহের মধ্যে কত প্রকার আছে, মাদের 10 প্রকার। তারপর ওয়াকফের মধ্যে আর কত কি, হরফের উচ্চারণ কত কি দেখে পড়ায়। আসলে এত কিছু কি দেখে সুন্দর করে তিলাওয়াত করতে পারবো? অনেক কঠিন হবে। একেবারে সহজ, আমরা মাত্র 4 লাইন, 4 লাইন কাওয়ায়েদ পড়বো, হরফের উচ্চারণ এগুলো ঠিক করে করে, তারপর 4 লাইন কাওয়ায়েদ করে পড়ে মুখস্থ করে এই 4 লাইন প্রয়োগ করব, শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একেবারে এই বলে না যে বড়ি বানিয়ে খাওয়ানো হয়েছে। এই মেডিসিন, বেশ কিছু মেডিসিন একত্র করে বড়ি বড়ি তৈরি করে আপনাদের খাইয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। 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 আচ্ছা, এখন আমরা যে কোরআন পড়তেছি, সে কোরআন আল্লাহ তাআলা কোন মাসে অবতীর্ণ করেছেন? রমজান মাসে। রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান, কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। ফীহিল হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? মানব জাতি। নিজেকে যে মানুষ বলে দাবি করবে তার জন্যই হেদায়েত গ্রন্থ কি? কোরআন। কোরআন কারীম। তো হোক না সে হিন্দু, খ্রিস্টান, চাকমা, মারমা, তনসিং, বমসিং, লুসাই, সিং, যত জাতি আছে, যে নিজেকে মানুষ বলে দাবি করবে তার হেদায়েত গ্রন্থ কোরআন। তো কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওনার পর আর নবী রাসূল আসবেন না। এখন এই দায়িত্ব কাদের উপর? আমাদের উপর। তো আমরা সেই কোরআন নিজেরা পড়বো, শিখবো, তদ অনুযায়ী আমল করব,
হ্যাঁ, আর কোরআনের এই নূর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবো, এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র এই নিয়তে পড়বো না যে আমি এগুলো শিখলাম তারপর আমি নিজেরটা নিজে পড়লাম, এইভাবে মোটামুটি পড়া শিখলাম, এরকম আমাদের নিয়ত যেন না থাকে। আমাদের নিয়ত যেন এখন থেকে এরকম থাকে, আমি এখন শিখতেছি, শিখে তারপর মানুষকে আমি শিখাবো, আর এই বিষয়টা জেনে তারপর আমল করব। আর এই কোরআনের দাওয়াত আমি সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য ফিকির করবো ইনশাআল্লাহ। 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 আল্লাহ তাআলা তৌফিক দান শুনতে করেন। পাচ্ছি না। আপনার এখানে হয়তো নেট আমরা প্রবলেম শুনতে হতে পারে। পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি ওস্তাদ। নেট প্রবলেম হতে পারে, আপনি হয়তো হ্যাঁ হেডফোনের সমস্যা হতে পারে অথবা নেট সমস্যা হতে পারে, আপনি বের হয়ে আবার প্রবেশ করেন। আচ্ছা, তো আমরা জেনেছিলাম কিছু হরফ আছে মোটা, কিছু হরফ আছে পাতলা। জি জি জি। উস্তাদ কিছু প্রশ্ন ছিল আর কি। এখন প্রশ্ন কিসের? পড়া তো শুরু হয়নি। প্রশ্নটা হয়েছে যে আমরা ক্লাসের সময় যে এখানে দেখা যায় যে অনেকে চ্যাট বক্সে অনেক চ্যাট করে, যেটা হয় যে পড়ার মনোযোগটা, মোটিভেশনটা নষ্ট হয়। জি এটা যদি উস্তাদ কিছু মনে করে না, আমি আফন চেয়ে নিচ্ছি যদি চ্যাট বক্সটা একটু বন্ধ করে দিতে, আর যাদের 4-5 জন যারা থাকবেন তাদের মিউট খোলা থাকবে, আর বাকিগুলো যদি উস্তাদ একটু মিউট গুলো আনমিউট করে দিত, মাইক গুলো। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করছি। উস্তাদ সরি, আফন না, সমস্যা নেই, পাপে সমস্যা নেই। ইয়েটা চ্যাট বক্স আপাতত খোলা থাকুক, আপনারা কেউ লিখবেন না। যদি কেউ লেখেন তাহলে আমি রোল ধরে নাম ধরে ডাকবো। আপনারা কেন লেখালেখি করছেন? হ্যাঁ, কেউ লিখবেন না, লেখালেখি করবেন না, বিশেষ প্রয়োজনে লিখবেন, আমি যদি অনুমতি দিই, এছাড়া কেউ লিখবেন না। আচ্ছা, এখন কথা বলবেন, আমি যারা যারা কথা বলবেন আমি হাই করে দিচ্ছি। কেউ লেখালেখি করবেন না, আমি যদি অনুমতি দিই তাহলে লিখবেন, এতে অন্যদের ডিস্টার্ব হয়। আচ্ছা, আমরা জেনেছি কিছু হরফ আছে পাতলা হরফ, কিছু হচ্ছে মোটা হরফ, আর কিছু আছে কখনো মোটা কখনো পাতলা, এরকম জেনেছিলাম, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ, এখনো আমরা জানি না কোনটা কোনটা মোটা, এগুলো আমরা পরে আবার একত্রে পড়বো, আর প্রত্যেকটা হরফ পড়ার সময় এটা জেনে যাবো যে এটা মোটা এটা পাতলা। তো পরবর্তীতে আমরা এই 7টা করে একত্র করে, মোটা হরফগুলোকে একত্র করে জানবো যে এই হরফগুলো হচ্ছে মোটা, আর বাকি সব হবে পাতলা। তো আমরা জেনেছি মোটা হরফে পাতলা হরফের ভাব হবে মুখ পাশ হয়ে থাকবে দুই দিকে, যেমন বা, তা, থা, জা, হা, এরকম। আর যে হরফগুলো মোটা হয় সেগুলো উপর নিচ হয়ে যায়, যেমন হায়ের পরে পড়েছি খ, খ, মোটা হয়ে আছে, তাহলে ওইগুলো হলো পাতলা মুখ পাশে। বা, তা, থা, জা, হা, খ, এই যে ভাবটা, এটা হচ্ছে মোটার ভাব, খ। তারপর হচ্ছে খয়ের পর কি দাল, দা, দা, র, কখন মোটা কখনো পাতলা। আচ্ছা। হ্যাঁ, তো মোটার সময় হবে এরকম র, রু, আর পাতলার সময় রি, এরকম মুখ পাশ হয়ে যাবে। জা, সিন দিয়ে সা, শা, এইভাবে। দেখেন মাত্র একটি হরফ গিয়েছে এতগুলো হরফের মধ্যে মোটা, সেটা কি? খ। জি, লেখালেখি অফ রাখেন। 131। হুম, কথা শুনতে পাচ্ছেন না? জি, তাহলে আপনি আমরা করেন। পাচ্ছি ওস্তাদ। হ্যাঁ, সবাই পাচ্ছে, আপনি এটা অফ করে আবার অন করেন। আচ্ছা আসেন, তো মোটা হরফগুলো হবে উপর নিচ হয়ে, এতগুলো হরফের মাঝে একটি হরফ গিয়েছে সবসময় মোটা, সেটা হচ্ছে খ। আর আরেকটি হরফ গিয়েছে কখনো মোটা কখনো পাতলা, সেটা কি? র, র। র, এটা।
তো আজ আমাদের যে হরফগুলো আসতেছে এখানে 6টি হরফ পড়বো আজ ইনশাআল্লাহ। তো 6টি হরফের মাঝে 5টি হরফই হচ্ছে মোটা। মোটা হরফগুলো একটু কঠিন, সুতরাং আজ পুরো দর্শে মনোযোগী হয়ে মেহনত করতে হবে ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগী হয়ে। এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই তো দেখেন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, দেখেন নকশাটি কেমন। এটা হচ্ছে সদ। তো সদ উচ্চারণ করার সময় মোটা হরফ যেহেতু জিহ্বার গোড়াটা মাঝখানটা দেখেন কেমন যেন একটু নিচে দিয়ে গর্ত হয়ে থাকে, তালু থেকে একটু পার্থক্যটা বেশি হয় অন্য অংশের চাইতে। এতে কি হয়, আওয়াজটা একটু মোটা হয়ে বের হয়। তাহলে এটা মোটা হরফ যেহেতু এরকম মোটা হতে হবে। আর এদিকে হলো উচ্চারণ কোন জায়গা থেকে হবে, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগবে। এখানে বসে আছে অবশ্যই একটু নিচে, জিহ্বাটা আরেকটু উপরে উঠবে। জিহ্বার এই আগাটা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগায় বসবে। জিহ্বার যে আগার পুরুত্ব আছে, পুরো মোটা যে যতটুকু মোটা, ওইটুক মনে করেন বসালে ওই দাঁতের মধ্য থেকে আগা পর্যন্ত বসে থাকবে, এতটুকু হবে। আচ্ছা, এই জায়গা থেকে উচ্চারিত হবে। আর এইরকম মাখরাজ পূর্বে আমরা হরফ পড়েছি 2টি। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগে, এই মাখরাজ আরো পূর্বে 2টি হরফে পড়েছি। বলতে পারবেন? সিন আর জা। সিন আর জা, বুঝতে পেরেছি? তাহলে এখন পড়বো সদ, আর পূর্বে পড়েছি সিন আর জা। সদ সিন জা, এই 3টি হরফ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। আচ্ছা, তো আসেন এখন আমরা উচ্চারণ করব আর মাখরাজটা করব। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। বলেন, জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। স, খেয়াল করবেন, স মোটা একটা ও এই আওয়াজ থাকবে। মোটা হরফের সময় একটা আওয়াজ হবে ও। এই ওটা হয়তো শুরুতে আর শেষে কোনো অক্ষর যুক্ত করতে হবে, আর মাঝখানে ও এই আওয়াজটা রাখতে হবে। সদ। উস্তাদ, কোনো বাতাস কি বের হবে? হ্যাঁ, আওয়াজ বের হবে। সদ। সদ সদ। সদ স, স সই, সই সু, সো স, সই, সু। স সই সো। হ্যাঁ, স, সি এরকম যেন না হয়। স, সই, সু। স সই সো। স, সই, সু। স সই সো। স, সই, সু। স সই সো। সন, সন সইন, সন সইন সুন, সন সন, সইন, সুন। সন সন সিন সন। স, সই, সু, সন, সইন, সুন। স সই সো সন সিন সন। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ, জিহ্বার স, সই, সু, সন, সইন, সুন। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সদ স সই সো সন সন। আচ্ছা, যে আচ্ছা, আমরা কেউ লিখবো না, লেখালেখি করবো না। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ,
সি সু সন সিন সুন জিহ্বার আগা সামনের জিহ্বার নিচের দুই আগা দাঁতের সামনের পেটের সঙ্গে নিচের দুই লাগাইয়া দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সই স সন সইন স সন সি সু সন সিন সুন আরো মোটা করে সি সু সন সিন সুন স স সি সই সু সো সন সন সিন সইন সুন সন সদ আমরা যত মোটা করতে পারি, আজ আমরা মোটা করা শিখবো, আর উচ্চারণ আরো আস্তে আস্তে ঠিক হতে থাকবে। আজ সবগুলো উচ্চারণ সঠিকভাবে খুব ভালোভাবে এসে সারবে না, মোটামুটি আসবে, তবে মোটার ভাবটা শিখবো আর উচ্চারণের জায়গাটা আমরা বসানোর চেষ্টা করব। হ্যাঁ, সি সু স সি সু সন সিন সুন। সন সন সইন সিন সুন সন হ্যাঁ, সি সু সন সিন সুন। স সসই সি সো সু সন সিন সসইন সুন সন হ্যাঁ, সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা হ্যাঁ, সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ সামাদ। সামাদ হ্যাঁ, আহাদুন সামাদুন। আহাদুন আহাদুন সামাদুন সামাদুন হুম, আচ্ছা, তারপর হলো সসিসু। এখন আপনারা 5 বার পড়বেন, 5 বার। হ্যাঁ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া সদ সসিসু সন সিন সুন। 5 বার চালিয়ে যান। জিহ্বার জিহ্বার আগা আগা সামনের সামনের নিচের দুই নিচের দাঁতের দুই পেট দাঁতের ও পেট আগার ও সঙ্গে আগার লাগাইয়া সঙ্গে লাগাইয়া স স সদ সি সু সই সন সন সিন সইন সুন সন জিহ্বার জিহ্বার আগা আগা সামনের সামনের নিচের দুই নিচের দাঁতের দুই পেট দাঁতের ও পেট আগার ও সঙ্গে আগার সঙ্গে লাগাইয়া লাগাইয়া স সদ স সই সি সু সন সইন সন সন সিন জিহ্বার আগা সুন সামনের নিচের দুই দাঁতের পেট ও জিহ্বার আগার আগা সঙ্গে লাগাইয়া সামনের নিচের সদ দুই দাঁতের সই পেট ও আগার সঙ্গে সইন লাগাইয়া সন স জিহ্বার আগা সি সামনের নিচের সু দুই দাঁতের পেট ও আগার সন সঙ্গে সিন লাগাইয়া সুন সদ সই সন জিহ্বার সইন আগা সন সামনের জিহ্বার নিচের আগা দুই দাঁতের সামনের পেট নিচের ও দুই আগার দাঁতের সঙ্গে পেট ও আগার লাগাইয়া সঙ্গে লাগাইয়া স সদ স সই সি সু সইন সন সন সিন সুন 5 বার হয়েছে। জি ওস্তাদ আচ্ছা, এখন পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি সদের মতোই, তবে উপরে একটি কি আছে, নুকতা আছে। হ্যাঁ, এই হরফটি আরবি 29টি হরফের মাঝে সবচাইতে কঠিন। তো এটার উচ্চারণ একদিনই আসবে না, ইনশাআল্লাহ মোটামুটি আসুক, তারপর আরো আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা মেহনত করি, চেষ্টা করতে থাকি। মোটার ভাবটা ঠিক রাখবেন আর জায়গায় বসানোর জন্য চেষ্টা করবেন মাখরাজে। হ্যাঁ, এই হরফটির নাম হচ্ছে বদ। বদ। তো এই দদ উচ্চারণ করতে গেলে এই দিকে তাকান, এই তো জিবার এই পাশটা, এই জিবার এই সাইড, তিনটা চিহ্নিত অংশ কি ওস্তাদ এই জায়গাটা মানে দেখানো হচ্ছে জিবার এই পাশ, এক সাইড। জি ওস্তাদ হ্যাঁ, এই জিবার এই সাইডটা উপরে যে মাড়ির দাঁতগুলো থাকে এই দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, মাড়িতে না, এই দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। এই সাইডটা উপরে উঠে গোড়ায় গিয়ে লাগবে, জিবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ায় লাগবে। ওস্তাদ হ্যাঁ, এটা একটু কঠিন জিহ্বার হয়। কি দুই পাশটাই উপরে লাগবে নাকি যে কোনো এক আপনি পাশ উচ্চারণ দিয়ে এক পাশ দিয়ে করতে পারেন, সমস্যা নেই, এক পাশ দিয়ে করবেন। আর যদি বলে দুই পাশ দিয়ে করতে চান, দুই পাশ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। মেন কথা আওয়াজটা এখানে দাঁতের গোড়ায় লেগে হতে হবে, সামনের দিক দিয়ে নয়। আমরা উচ্চারণ করি দ, দ জিবার আগা দিয়ে লাগে এরকম না, সাইড দিয়ে লাগবে, জিবার গোড়ার কিনারায় সাইডটা লাগবে, সাইড উপরে যাবে। ল ল ল ল বদ দাঁত বদ। দাঁত লদ হ্যাঁ, জিবার সাইডটা উপর দিকে লাগানোর চেষ্টা করেন। ল ল ল বদ। দাঁত লদ একটু একটু চেষ্টা করে থাকলে একদিনে হবে না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তবে মোটামুটি আপনি জায়গাটা নির্ণয় করে মেহনত করতে থাকবেন আর মোটার ভাবটা নিয়ে আসবেন। লদ। লদ হ্যাঁ, ওস্তাদ একটা কোশ্চেন ছিল জি। স্যার, উচ্চারণের পুরো সময়টা কি লেগে থাকবে নাকি কিছু সময় আবার মানে নেমে যাবে জিহ্বাটা এই যে ও যখন করবেন দেখেন তখন কি হবে, তখন এই যে জিবা
এই ও আওয়াজটা কি মোটা আওয়াজ বলেছিলাম না? জি একটা ওস্তাদ। ও আওয়াজ হবে। এই আওয়াজটা হরফের যে নামটা আছে এই নামের মধ্যে হয়তো শুরুতে একটা অক্ষর শেষে একটা অক্ষর যুক্ত হবে আর মাঝখানে ওটা থাকবে। যেমন স দ দ দ দ, তাই না? দ, জি এই দ শুরুতে, লাস্টে দ, আর মাঝখানে থাকবে কি এই ও, মোটা আওয়াজ। ও, এই মোটা আওয়াজটা, এই মোটা আওয়াজটা করতে করতে গেলে কি হবে, জিবার মাঝখানটা নিচের দিকে দেবে থাকবে আর তালু থেকে একটু মানে এখানে জায়গাটা বড় হবে, তখন একটা আওয়াজ, মোটা আওয়াজ হবে ও। এটা এই মোটা আওয়াজ হওয়ার জন্য কয়টা কাজ করতে হয়? জিবার গোড়াটা উপরে থাকতে হয় আর মাঝখানটা গর্ত থাকতে হয়। নিচু কথা। হ্যাঁ, জায়গাটা বেশি হতে হয়, তাতে এই আওয়াজটা মোটা হয়ে বের হয়। দদ ও, বদ। আচ্ছা, তো আমরা আবার উচ্চারণ করি বদ, দদ ضاد বদ। দদ হ্যাঁ, ضاد জিবার সাইডটা উপর দিকে লাগান। ল, 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 জ বদ। দদ। হ্যাঁ, আপনি এক পাশ থেকে জিবার সাইডটা উপর দিকে দরকার পড়ে কামড় কামড় দেন, দাঁত এমনি জিভ, এটা দুই দাঁত একসাথে করেন। ভ, 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 ভদ। দদ ضاد হ্যাঁ, এক ভাই দুই ভাই একটু মেহনত করেছেন, ভালো মেহনত করেছেন। আরেক ভাই কিন্তু দ, একদম পুরাপুরি দ জিবার আগা দিয়ে বলতেছেন। হ্যাঁ, সাইড উপরের দিকে নিতে চেষ্টা করেন, একদিনে হবে না, আস্তে আস্তে হবে। হ্যাঁ, ভদ। দদ ضاد ضاد হ্যাঁ, ভদ, দদ ضاد ভদিদু। দদিদু হ্যাঁ, ভদিদু। দদিদু হুম, ভদিদু। দদিদু ظن، ظن، ظن। দন দিন দুন وضيضو، ظن ظن ظن. দদিদু দন্দিন দুন হ্যাঁ, وضيضو، ظن ظن ظن. দদিদু দন দিন দুন হুম। জিহ্বার গোড় আর কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার জিহ্বার গোড়ার গোড়ার কিনারা কিনারা উপরের উপরের মাড়ির দাঁতের মাড়ির গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার লাগাইয়া সঙ্গে লাগাইয়া বদিদু দন্দিন দুন। হ্যাঁ, জিহ্বার গোড় আর কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, وضيضو، ظن ظن ظن. জিহ্বার বার গোড়ার গোড়ার কিনারা কিনারা উপরের মাড়ির উপরের দাঁতের সঙ্গে লাগাইয়া লাগাইয়া দদ বদিদু দদিদু দন্দিন দন্দিন দুন। দুন হুম, এটা আমরা পড়তে থাকি, 5 বার পড়েন কমপক্ষে। জিহ্বার গোড়ার জিহ্বার কিনারা গোড়ার কিনারা উপরের উপরের দাঁতের গোড়ার মাড়ির মাড়ির উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরের উপরের মাড়ির গোড়ার মাড়ির দাঁতের সঙ্গে দাঁতের গোড়ার লাগাইয়া সঙ্গে লাগাইয়া দদ বদিদু দন্দিন দদিদু দুন। দন্দিন দুন চালিয়ে যান, চালিয়ে যান। জিহ্বার গোড়ার জিহ্বার কিনারা গোড়ার উপরের কিনারা মাড়ির দাঁতের উপরের গোড়ার মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া দদ বদিদু দদিদু দন্দিন দুন। দন্দিন দুন জিহ্বার গোড়ার কিনারা উপরের জিহ্বার মাড়ির গোড়ার দাঁতের গোড়ার কিনারা সঙ্গে উপরের মাড়ির লাগাইয়া দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদিদু দদ দন্দিন দুন। দদিদু জিহ্বার গোড়ার দন্দিন কিনারা দুন উপরের মাড়ির দাঁতের জিহ্বার সঙ্গে গোড়ার লাগাইয়া কিনারা উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে বদিদু লাগাইয়া দন্দিন উপরের দুন। দাঁতের উপরের জিহ্বার মাড়ির গোড়া দাঁতের, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া। আর দ দি, দ দদিদু দি, তাহলে দাল জের দি হয়ে যাবে। হ্যাঁ, দ দি এরকম না, দ দুই মোটার ভাবটা রাখতে রাখতে বলেছি। হ্যাঁ, দ দুই দু, বন জিহ্ব- উইন বুন, মোটা। চালিয়ে যান। জিহ্বার গোড়ার জিহ্বার কিনারা গোড়ার উপরের কিনারা মাড়ির উপরের দাঁতের গোড়ার মাড়ির সঙ্গে দাঁতের গোড়ার লাগাইয়া সঙ্গে লাগাইয়া দদ দদিদু দন্দিন গোড়ার দুন কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার দদ মাড়ির দদিদু গোড়ার সঙ্গে লাগাইয়া দন্দিন দুন বদ জিহ্বার হুম, গোড়ার কিনারা আরো চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান আরো। জিহ্বার বলতে থাকেন। গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদিদু দন্দিন দুন আচ্ছা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া
দদ দদি দু দন্দিন দুন। এখন পারবেন? মোটামুটি মোটামুটি বলতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোথা থেকে উচ্চারণ হয় দদ? জিহ্বার গোড়ার গোড়ার কিনারের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগতে হবে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। গোড়ার সঙ্গে লাগতে হবে। আচ্ছা, তো পর উচ্চারণ দদ ল দদি দু দন্দিন দুন। আরো ল মোটা ল ল তুই দু দন দিন দুন। দদি দু দন্দিন দুন। লদ 2 1 2 1 30 এটাই। আচ্ছা, এরপরে হরফে যাচ্ছি। এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা উচ্চারণ করি। বলেন ওয়ালাল দাল্লিন। ওয়ালা হ্যাঁ, ওয়ালাদ্দাল্লিন এক সাইড জিবার এক সাইড। ওয়ালাল 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 দাল্লিন। ওয়ালা ওয়ালাদ্দাল্লিন। আচ্ছা, এরপরে যাই। এখন যে হরফটি দেখতে পাচ্ছি আমরা, এই হরফে দেখেন দেখতে কেমন দেখাচ্ছে চিত্রটা, নকশাটা। উপর দিক থেকে এরকম নিচের দিকে, আর এই পাশটা হচ্ছে এইভাবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ত। আর এই ত, বাংলা ত এর নিচে একটা ব লাগালে যেরকম একটু ভারী ভারী আওয়াজ হয়, এরকম ভারী হবে, মোটা হরফ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। দেখেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এই মাখরাজ দুইটি হরফে আমরা পড়ে ফেলেছি। বলেন তো কোন হরফগুলো? তা হ্যাঁ, তা তা দাল, মাশাআল্লাহ, এই তো হয়েছে। দাল তা এবং দাল। ত দাল দ দাল। ত দ ত দ প, একই মাখরাজ। তা দা প। আচ্ছা, তা দেখেন, সাধারণত তা বলতে গেলে, প বলতে গেলে জিহ্বার আগাটা উপরের দাঁতের সামনের দাঁতের গোড়ায় লেগে যায়। তো তাহলে এটা আমি যদি উচ্চারণ করি, উচ্চারণ করার সময় জায়গাটা বসে যাচ্ছে, পরে যেখানে বসেছে ওই অনুযায়ী আমি বলে ফেললাম যে জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ায় লেগেছে। সহজ হয়ে গেল না? এইটাই আমরা জি এভাবে ওস্তাদ। বলবো, একটু যেভাবে সাজিয়ে পড়ানো হয় মাখরাজ, ওইভাবে পড়বো। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। বলেন জিহ্বার আগা জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। সামনের সামনের উপরের উপরের দুই দুই দাঁতের দাঁতের গোড়ার সঙ্গে গোড়ার লাগাইয়া। হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের সামনের উপরের দুই দুই দাঁতের দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। ত, একদম মোটা কথা, ত। প ত একটু ভারী করে, ত ভারী ভারী, হ্যাঁ, ত প ত ত প ত ত প ত তুই পই তি তু পো তু ত তুই তু। প ত পই তি পো। তু। আর বলি, একজন একদম পাতলা তায়ের মতো করেন কেন? হ্যাঁ, মোটা ভারী, বাংলা ত এর নিচে বলা গেলে যেরকম ভারী হয়, জিহ্বার আগাটা দাঁত ও সামনের উপর দুই দাঁতের গোড়ায় একটু চাপ দিয়ে প প তুই প তু, এ ও আওয়াজটার সাথে রাখবেন, ত তুই তু। প প তি পই তু। তো হ্যাঁ, ত তুই তু। প প পই তুই তো। তু। তুর তুর, এরকম চাপ যেন আইন 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 দ্বিতীয় আর একটা আইন যেন না হয়। ত তুই তু, সোজা সোজা টান। প প তি পই তু। তো। হ্যাঁ, ত তুই তু। প ত পই তি তো। তু। তন তুইন তুন। পন তন পইন তিন তুন। পন। হ্যাঁ, ত তুই তু, তন তুইন তুন। প ত পই তি তো তু তন তন তৈ তিন তোন। তুন। হ্যাঁ, জেরের বেলা কিন্তু অধিকাংশ তায়ের উচ্চারণ হয়ে যাবে, এটা ঠিক করবেন। ত তুই তু, উ হা হয়, মোটা মোটা ভাব, ত তুই তু। প প পই তি তো। তু। প
তন তিন তুন। তন তিন তুন হ্যাঁ ততি তু তন তিন তুন। ততিতু তন তিন তুন আচ্ছা এখন ভিডিও চালু করা হবে না, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন, পড়তে থাকেন, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, ফিল করতে হবে না ইনশাল্লাহ। আজ যে হরফগুলো পড়তেছেন সবগুলো কঠিন। জি ওস্তাদ একটু হ্যাঁ সমস্যা নাই, আপনারা পড়তে থাকেন, মন ভাঙা যাবে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে ঠিক হবে। এই আমরা কাজ কি, আমাদের কাজ তো একটাই, হ্যাঁ এই ক্লাসের মধ্যে কাজ একটাই, এই কোরআন যে তিলাওয়াত করবেন, এই 29টি হরফ ছাড়া অন্য কিছু আসবে? জি না ওস্তাদ সব তো হরফ, এই 29টি হরফই, এ বারবার যখন এই হরফের উপর মেহনত করতেই থাকবেন, হ্যাঁ তখন স্বাভাবিক হতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হরফের উচ্চারণে পার্থক্য পড়বো, মোটা হরফ আবার আলাদা করব, হ্যাঁ প্রত্যেকটা হরফ কোনটা কোনটার সাথে মিল হয়ে যায়, এটার সাথে পার্থক্য, এই হরফগুলো বারবার পড়তে পড়তে দেখবেন একদম পরে স্বাভাবিক হয়ে আসবে। দেখেন আমরা যখন মুখস্থ করি তখন কিভাবে, যখন নতুন পড়ি তখন এইভাবে আইন একদম চাপ দিয়ে, আইন কত চাপ দিয়ে কত ই করে পড়া হয়, আল্লাহ এরকম কঠিন ভাবে উচ্চারণ করে করে শিখতেছি, তো এইভাবে যদি পড়তে যাই অবস্থা তো খারাপ, তিলাওয়াত করতে গেলে তো গলা ভেঙে যাবে। অথচ দেখেন যখন পড়তে পড়তে স্বাভাবিক হয়ে যায়, জায়গাটা নির্ণয় করতে করতে সক্ষম হন, তখন এরকম হয়ে যাবে। আউযু আউ, অথচ শেখার সময় পড়েছি কি আইন আউ, পড়ার সময় আউ আ আউযু এই আউ আউযু আউযু হয়ে গেছে, জায়গা চাপ বসে গেছে। তারপর প সিরাতাল্লাযীনা, একদম নরমাল। আবার পড়ার সময় ত ত তুই তু সিরাতাল সিরাতাল, এরকম মোটা মোটা বেশি শক্ত করে পড়ানো হচ্ছে, কারণ আমি যদি শেখার সময় একটা মজবুত শক্ত করে না করি, তাহলে আমার ওই জায়গাটা নির্ণয় করতে পারবো না, বসবে না, কারণ আমরা অভ্যস্ত নই ওই জায়গাটা চিনি চিনি না আমরা। আমাদের তিলাওয়াতে বেশ কিছু জায়গা আছে, আমাদের বাংলা কথায় আরবিতে কিছু আছে, জায়গা আছে, যে জায়গাগুলো কি বাংলায় আমরা উচ্চারণ করি না, এই কণ্ঠনালীতে আমাদের কোনো কি নাই, অক্ষর নেই বাংলায়। ওস্তাদ জীবনে জি, আপনি কি মশকের ক্লাসে আপনি আমাদের কি দেখিয়ে উচ্চারণ করতে কি পারবেন? মাসকে ধরছে তো আপনাদেরকে আমি পড়াবো না, অন্য ওস্তাদরা পড়াবেন। এখন মূল আমাদের দর্শে গ্রুপে আছি, আপনি 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 ছিলেন। জি ওস্তাদ। মাসকের দর্শ তো আমার নেই, আমাদের মাসকের দর্শ নেই আমার, আমি মূল দর্শটা করাবো, আর বাকি মাসকের দর্শ অন্য ওস্তাদগণ পড়াবেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ আচ্ছা সবাই মনোযোগী হই, এটা ভারী করে উচ্চারণ করতে হবে, ত মোটা করে ত, আমরা যখন উচ্চারণ করে এভাবে করতে থাকবো তখন আস্তে আস্তে স্বাভাবিক হবে, তখন আমরা তিলাওয়াত একদম স্বাভাবিকভাবে করতে পারবো, তখন একদম নরমালি উচ্চারণ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নরমাল স্বাভাবিক হয়ে আসবে উস্তাদ জি নয়েজ আসছে। দাঁড়ান একটু অপেক্ষা করুন। জি যারা এখানে নয়েজ হয় নিজ দায়িত্ব অফ করে দিবেন, ঠিক আছে। তাহলে ত তুই তু প তই তু সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আত'আমাহুম আত'আমাহুম আত'আমাহুম, বলেন আত'আমাহুম আত'আমা আইন আত'আমাহুম, আত'আমাহুম হ্যাঁ طعامিল মিসকিন, طعامিল মিসকিন হ্যাঁ طلبুল ইলমি, طلبুল ইলমি। হ্যাঁ আচ্ছা তো আমরা এখন তারপরে হরফের দিকে যাব। আচ্ছা আর কয়েকবার পড়েন, জিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, প ততিতু তন্তিন্তুন, চালিয়ে যান 5 বার। জিবার আগা আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, প প তি তু তন তিন তুন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, প প তি তু তন তিন তুন। একজন কেন বাকিরা কোথায়, আওয়াজ দেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া,
ত ততি তু তন্তিন তুন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ততি তু তন্তিন তুন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ততি তু তন্তিন তুন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ততি তু তন্তিন তুন। আচ্ছা, তো ততিতু তন্তিন্তুন। আমরা কারো কারো উচ্চারণ এরকম হয়ে যায়, একজনের এখনো শুনেছি ত ততিতু ততিতু এরকম দেখেন ত তুই, এখানে দুইটা উচ্চারণ হচ্ছে, এটা যেন না হয়। সোজা সোজা টান, ত তুই তু তন তিন তুন, এক টান হবে। ওই ত এই চাপ যেন না খায়, তাহলে অন্য হরফের উচ্চারণ হয়ে যাবে, আইনের উচ্চারণ চলে আসবে। বুঝতে পেরেছি? একদম সোজা সোজা টান দিব, ত তুই তু তন তিন তুন সিরাতাল আত'আমাহুম তাআমিল মিসকিন। জি, তেলাওয়াতের সময় কি এইভাবে উচ্চারণ করতে হবে? আমি কি এতক্ষণ বললাম? আল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, যে এখন মজবুতির সাথে যদি আপনি উচ্চারণ চেষ্টা না করেন, তাহলে ওই জায়গাটা নির্ণয় করতে পারবেন না উচ্চারণটা কোন জায়গা থেকে হচ্ছে। তো যখন আস্তে আস্তে আপনার বারবার ওই জায়গায় আঘাত হতে থাকবে উচ্চারণের জায়গাগুলো, তখন নরমালি ভাবে একদম নরমালি টাচ হয়ে যাবে। একটু ই করবেন, স্বাভাবিক তিলাওয়াত করতে চাবেন, তখনই কি ওই জায়গায় জায়গায় বসে যাবে। যেমন আমি উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে দেখালাম কিছুক্ষণ পূর্বে, যে আইনের উচ্চারণ করতে গিয়ে আমরা কিভাবে উচ্চারণ করব, আইন আরো চাপ দিয়ে হা, আইন হা, এরকম চাপ দিয়ে উচ্চারণ করবো, আ ই উ হা হি হু, এরকম চাপ দিয়ে কাশি চলে আসবে এমন অবস্থা। আচ্ছা, তারপর তিলাওয়াত করার সময় কি এরকম কঠিন ভাবে হবে না? আস্তে আস্তে যখন আপনার তিলাওয়াতটা উচ্চারণটা স্বাভাবিক হয়ে আসবে, দেখবেন তখন ওই জায়গায় আপনি স্বাভাবিক উচ্চারণ করতে গেলে ওইখানে বসে যাবে। তো তখন রহমানির রহিম হা, হা হি হু, দেখেন একেবারে স্বাভাবিক তিলাওয়াত। তখন হা উচ্চারণ চলে আসছে, হা বসে গেছে। আর যদি এরকম চাপ দিয়ে ওখানে আপনার পরিচিত করানো না হতো, তাহলে কি হ আইন আইন যেরকম করতেন, জায়গায় বসতো না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। হ্যাঁ, ওই জায়গা পরিচিত হতে হবে, কারণ আমরা বাংলায় এরকম কোনো হরফ পড়ি না, এরকম কোনো অক্ষর নেই আমাদের। ওই জায়গার সাথে আমরা পরিচিত না। এই জায়গার সাথে আইন, এই জায়গার সাথে আমরা বাংলায় পরিচিত না, এটা আরবি হরফ। আচ্ছা, ত হ্যাঁ, এইদিকে আসে মাখরাজ য, কার আওয়াজ হচ্ছে, অতিরিক্ত আওয়াজ হয়? 325। জি, করে দিয়েছি। য, এখন যে হরফটি দেখতে পাচ্ছি আমরা, এই হরফটা তয়ের উপরে একটি নুক্তা আছে, তয়ের উপর একটি নুক্তা আছে। তো এই হরফকে বলা হয় য। তো মাখরাজ দেখেন পরিচিত লাগে কিনা, জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ, এই মাখরাজ আরো দুইটি হরফে গিয়েছে, কে বলতে পারবেন? জি বলেন। সা থা আর জাল, জাল জাল না জাল, জাল জিবার আগা দাঁতের আগা লিখে জাল, হ্যাঁ থা, জাল হ্যাঁ, জাল থা আর জাল, জিবার আগা দাঁতের আগা লাগিয়ে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, থা আর জাল, জাল। হ্যাঁ জিবার আগা দাঁতের আগা লাগিয়ে উচ্চারণ করবেন। ওইটা ছায়া ছিল কি, জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, জাল জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান, হ্যাঁ ব জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, মোটা। এটা মোটা হরফ, আর বাকি আগের দুইটা কি পাতলা হরফ। ওই দুইটার মধ্যে একটু পার্থক্য, লাস্টের শব্দে কি থা কম টান, জাল বেশি টান, আর এখন জয়টা হচ্ছে মোটা। মোটা। লাস্টের একটা একটা করে শব্দ আলাদা থাকবে, বাকি সব এক। তো সহজ হয়ে গেল, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, জিহ্বার আগা তার দাঁতের আগা আগা দাঁতের নরম আগা আওয়াজ নরম আওয়াজ মোটা। মোটা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা,
জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। মোটা। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ নরম মোটা। আওয়াজ মোটা। হ্যাঁ, ও জ জ ও জ বলে জিহ্বা ভিতরে আছে, জিহ্বার আগা দাঁতের আগে লাগান, উপর নিচ করে রাখেন মুখ। ও ও ও জ ও উই উ ও ওই ও 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 লাইট কি দেখা যায় না? জি ওস্তাদ দেখা যাচ্ছে। হ্যাঁ, একজন ভাই লিখেছেন যে স্লাইড দেখা যায় না। তাহলে ওস্তাদ আপনারা আপনার এখানে ক্লাসে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো প্রবলেম হয় না, যাদের হচ্ছে হয়তো ওনাদের নেটের সমস্যা। জি, আচ্ছা। ও উই উ ও ওই ও হ্যাঁ, জেরের সময়ও যেন মোটা মোটা ভাব থাকে। ও উই উ ও ওই ও ওয়ান উইন উন ওয়ান ওইন ওন হ্যাঁ, জিহ্বার আগে দাঁতের আগে লাগিয়ে সুন্দর উচ্চারণ হচ্ছে। ও উই উ ও ওই ও ওয়ান হ্যাঁ, জনজিন আপনি বলেছেন কিন্তু আওয়াজ একদম জিহ্বা ভিতরে ছিল আপনার, দাঁতের আগায় লাগে। ওয়ান হ্যাঁ, ওইন এটা হয়েছে ওন জি। ওয়ান উইন উন জন জিন জুন ওয়ান ওইন ওন জন জিন জুন 139 আপনি বলেন, আপনার উচ্চারণে জিহ্বা ভিতরে আছে। জন জিন জুন মোটার ভাব আনেন নাই, আর জিহ্বাটা ভিতরে রেখেছেন। জিহ্বা বের করেন, জন আরো বের করেন, আরো জিহ্বা বের করেন। জন উচ্চারণ করতে বলি না, জিহ্বা বের করেন, দাঁতের আগে লাগান, উপরে দাঁতে এরকম করেন। হ্যাঁ, তারপর ও হ্যাঁ, আবার লাগান। আরো জিহ্বার আগে আরো একটু বাড়ান, আরো বাড়ান জিহ্বা। জিহ্বা দাঁতের আগা দিয়ে আরো একটু বেশি বের করে দেন। জি হুজুর হ্যাঁ, এইভাবে বলেন। ও আবার আরো মোটা করেন। নরমাল কেন, জিহ্বা আরো বের করেন, বের করে দাঁতের চাপ দিয়ে ধরেন। এখন ভিতরে নিয়েছেন। ও মোটামুটি এসেছে, আরো আনতে হবে। আপনি আয়নার সামনে নিয়ে জিহ্বার আগা দাঁতের আগায় লাগিয়ে তারপর উচ্চারণ করবেন উপর নিচ করে মুখ। ও এখন আবার ভিতর নিয়ে নিয়েছেন, কিছুটা এসেছে আরো। আল্লাহর ওলি, আপনি দাঁত জিহ্বা বের করেন না কেন? ও জি হুজুর আস্তে আস্তে হ্যাঁ, র আপনি জিহ্বা বেশি বের করেন। এই মোটামুটি আসছে। আপনার কাজ হচ্ছে আপনি আয়না নিয়ে এটা নিয়ে প্র্যাকটিস করবেন। জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগিয়ে উপর নিচ করে ও এরকম করে উচ্চারণ করবেন। হ্যাঁ, ও উই উ ওয়ান উইন উন হ্যাঁ, আপনি এটা উচ্চারণের সময় দেখবেন আপনার জিহ্বা ভিতরে চলে যায়। এটা সামনের দিকে আনার চেষ্টা করবেন উপরের দাঁতে লাগিয়ে। জি আছে হুজুর আচ্ছা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ও উই উ ওম উইম বুন চালিয়ে যান 5 বার। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ও ওই ও ওয়ান ওইন ওন চালিয়ে যান, জিহ্বার আগা 5 বার। দাঁতের আগা নরম আওয়াজ জিহ্বার আগা দাঁতের মোটা। আগা ও নরম আওয়াজে মোটা। ওই ও ওয়ান ওইন জিহ্বার আগা দাঁতের জ আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার আগা দাঁতের আগা ওই নরম ও আওয়াজ মোটা। ওয়ান ওইন জ জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। 139 নম্বর রোল। ওই জিজু বলে কি মোটার এই মোটার ভাবটা আছে, মোটার ভাবটা কিন্তু হলো না। মোটার ভাব নিয়ে আসেন। ও ও ও এই মোটা। হ্যাঁ, চালিয়ে যান সবাই। ও ওই ও ওন ওইন ওন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজে মোটা। ওই ও জ ওন জ ওইন জু ওন জন জিন ও জুন ওই
রি রু র রি রু 139 আপনি মোটার ভাবটা বলেন তো ও এরকম বলেন ও র জ বলি নাই বলেছি ও ও আপনি মনে হয় শুনেন এলোমেলো খেয়াল করেন ও র আমি জ বলি নাই আমি অ বলেছি কি বলেছি ও হ্যাঁ সাধারণত মানুষ আচ্ছা শুনতে একটু যদি অন্যরকম শোনায় খেয়াল করেন বমি করে না মানুষ জি কেমন একটা আওয়াজ দেয় না ও এরকম একটা আওয়াজ দেয় ও হ্যাঁ, এই র আওয়াজটা করতে গেলে জিহ্বার গোড়াটা উপরে উঠে যায় আর মাঝখানটা গর্ত হয়ে থাকে ও এই ও আওয়াজটা মোটা আওয়াজ ভাবটা এটা রাখবেন ও ও র হ্যাঁ 129 বলেন তো র এই তো অনেকটা মোটা হয়ে আসছে এই তো এরকম ভাবে মোটা করার চেষ্টা করবেন ঠিক আছে আয়না নিয়ে প্র্যাকটিস করবেন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন নকশাটা কেমন চিত্রটা কেমন এই তো তো এটা কণ্ঠনালীর আইন মধ্যখান হইতে উচ্চারিত হয় কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে উচ্চারিত। আওয়াজকে চাপাইয়া এরকম আরেকটি মাখরাজ এই মাখরাজের আরেকটি হরফ পড়েছি হ্যাঁ হ্যাঁ হ এই তো হ্যাঁ ইয়া, হ্যাঁ হা হা হ্যাঁ হ্যাঁ উচ্চারণ করতে গেলে কি করতে মুখ পাশ করে উচ্চারণ করতে হয় যেমন হ্যাঁ মুখ পাশ করে হা হ্যাঁ এখন যেটা পাচ্ছি এটার নাম কি আইন তো আইনটা আমরা উচ্চারণ করার সময় মুখ পাশ করে উচ্চারণ করবো এটা পাতলা হরফ এটা মোটা না এতক্ষণ মোটা হরফ গেল 4টি এখন চলে আসছে পাতলা হরফ কেউ কথা বলবেন আইন না কথা বললে তাহলে আমি যা বলে এগুলো শুনবেন কিভাবে আইন এটা কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত হবে মুখটা পাশ হয়ে হবে কারণ এটা পাতলা হরফ খেয়াল করেন মুখটা পাশ করে বলেন তো হ্যাঁ আরো পাশ করেন হ্যাঁ মুখ পাশ করলে আওয়াজটা সুন্দর হয়ে আসবে আরো টান দিয়ে আইন আইন এক টানে উচ্চারণ হবে আইন আইন হ্যাঁ কারো জন্য এরকম না হয় আইন আইন দুইটা যেন না হয় আইন আইন আইউ 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 আন আইন উন আন আইন উন আন আইন এরকম যেন আন আইন উন আন আইন উন আইউ আইউ আন আইন উন আন আইন উন আইন আইন আইউ আইউ আন আইন উন আন আইন উন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে আওয়াজকে চাপাইয়া আইন 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 আইউ আইউ আন আইন উন আন আইন আইন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আন আইন উন কণ্ঠনালীর মধ্যখান কণ্ঠনালীর হইতে মধ্যখান আওয়াজকে হইতে চাপাইয়া আওয়াজকে চাপাইয়া আইন আইন আন আইন উন এরকম দেখা যেন না খায় আন আইন উন আইন আউন চালিয়ে যান কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইন আউন কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে আওয়াজকে চাপাইয়া আইন 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 আউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আন আইন উন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আন আইন উন
আউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে কণ্ঠনালীর চাপাইয়া মধ্যখান হইতে আওয়াজকে আইন চাপাইয়া আই আইন আউ আই আন ও আন আইন আইন উন আউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আ আই আউ আন আইন আউন। জি থেমে যান। এখন পারা যাবে না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একেবারে চাপ দিয়ে পড়তে হবে। আ আউ, আইন হচ্ছে উ, বলেন আউ। আউ হ্যাঁ, আউযু। আউযু আউযু আচ্ছা, আলাইহিম। আলাইহি আলাইহিম আলাই এরকম না, আলাইহিম। আলাইহি আলাইহিম আইনুন, আইনুন আইনুন। আইনুন আইনুন আনফুন, না আনফুন না, আনফুন আনফুন। আচ্ছা, তারপর হচ্ছে ইরনিনুন, আইরনিনুন আইনিনুন ইনাবুন, ইনাবুন আমালুন। আমালুন এরকম ভাবে উচ্চারণ হবে। এরপর হরফ আছে লাস্ট, আজকের জন্য লাস্ট হরফ। আইনের উপর একটি নক্তা আছে। এই নক্তা যদি থাকে তাহলে এটা আইন থাকবে না, নাম হয়ে যাবে গাইন। আচ্ছা, তো এই হরফের নাম হচ্ছে গাইন। গাইন উচ্চারণ করতে গেলে দেখেন তো কোত্থেকে হয়, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। এরকম আরেকটা যেন কি করেছিলাম, খ খ। মাশাআল্লাহ, হ্যাঁ। উস্তাদ জি, এটা কি আলজিব্রার এই দিক থেকে? এই দেখেন, জিবার শেষ, কণ্ঠনালীর শেষ ভাগ। হ্যাঁ, কণ্ঠনালীরও এদিকে শেষ। এই শেষ জায়গা থেকে উচ্চারিত হবে। উচ্চারণটা আবার কোন জায়গা থেকে হবে আমি একটু নির্ণয় করে দেই। আমরা ঘর ঘর করে কুলি করি না? তো এখানে জি কি গড় গড় আওয়াজ হবে? হ্যাঁ, বলে দিচ্ছি। ঘর ঘর করে আওয়াজ করে যখন কুলি করার সময় পানি নিয়ে, ওই যেভাবে গড় গড় করেন এখানে গড় গড় করবেন। যেমন গ, গ, গাইন, এরকম উচ্চারণ হবে। খ, খ, গ, খ, গ, খ, গ, এরকম। গাইনের উচ্চারণ গ, খয়ের উচ্চারণ খ, খ, গ, খ, গ। দেখেন এক জায়গায়। মুখ উপর নিচ, একটু উপর নিচ করে রাখবেন, আর ঠোঁট নড়াচড়া করবে না। খ, খ, গ, খ, গ, খ, গ, এরকম উচ্চারণ খ করবেন। গ খ গ খ গ হ্যাঁ, মোটা করে খ, গ, খ, গ, খ, গ। খ গ খ গ খ গ খ গ খ গ এটা, খ গ হ্যাঁ, ওটা উচ্চারণ হয়ে যাবে। বলেন গ, গাইন। গাইন গাইন এটা সহজ হবে। আইনটা একটু কঠিন, কিন্তু বাকি গাইন সহজ। গড়গড় করি করলে হয়ে যাবে। গরু কুরবানি করার সময় যে আওয়াজ দেয়, গাইন ওই এরকম, এরকম গ। ওটা খটা হচ্ছে খ, আর গটা হচ্ছে গ। খ, গ, গাইন, গাইন গাইন, গাইন গাইন, গাইন গাইন, গাইন গাগিগু, গাগিগু। গাগিগু হ্যাঁ, এখন কিন্তু প্রত্যেকটা হরফকে যতটুকু উচ্চারণের আছে তার চাইতে একটু বেশি চাপ দিয়ে পড়ানো হচ্ছে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ আস্তে আস্তে ঠিক হবে। গ, ইনশাআল্লাহ গাইন, গাইন গ, 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 গাইন, গাইন গাগিগু, গাগিগু গাগিগু, গাগিগু গন, গিন, গুন, গন গিন গুন গাগিগু, গন, গিন, গুন। গাগিগু গন গিন গুন গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি মাগদুবি, গায়রিল মাগদুবি মাগদুবি গায়রিল মাগদুবি,
গায়রিল মাগদুবি হ্যাঁ আলাইহিম 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 জি আপনার 5 বার পড়বেন ইনশাআল্লাহ। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গগিগু গন গিন গুন চালিয়ে যান। কণ্ঠনালীর শেষ কণ্ঠনালী ভাগ হইতে আওয়াজকে আওয়াজকে পেঁচাইয়া পেঁচাইয়া গাইন গাইন গন 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 গুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে আওয়াজকে পেঁচাইয়া পেঁচাইয়া গন গন গইন গুন গুন কণ্ঠনালীর শেষ ভাগ কণ্ঠনালীর শেষ হইতে ভাগ আওয়াজকে হইতে পেঁচাইয়া আওয়াজকে পেঁচাইয়া গইন গাইন কণ্ঠনালীর শেষ ভাগ গুন হইতে আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ গইন হইতে আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া জি থেমে যাই গুন থেমে যাই। আজ আমরা পড়েছি সদের থেকে। হ্যাঁ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া স মোটা আওয়াজ দিয়া সদ স সুই সু সন সুইন সুন। তারপর পড়েছি জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ব বদ বযিদু বন বইন বন। তারপর পড়েছি হ্যাঁ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার দুই সঙ্গে দাঁতের লাগাইয়া গোড়ার সঙ্গে লাগাই ত ত তুই তু তন তুইন তুন। তারপর পড়েছি জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা ও ওয়িদু ওয়ান ওয়িন লুন। হ্যাঁ তারপর হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আ ই রু আন আইন রুন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গ গইন গগিগু গন গিন গুন। এই তো হরফ আমাদের আজ যে কয়টি হরফ হয়েছে 6টি। তো এই পর্যন্ত যে হরফগুলো পড়েছি তার মধ্যে দেখেন সদ তজ একসাথে 4টি আজ যে কয়টা পড়লাম আর হচ্ছে আইন আর গইন এই আজকের হরফগুলো সদ তজ আইন গইন। এর মধ্যে আইন বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে মোটা হরফ। সদ তজ একই সাথে 4টি হরফ মোটা আর গইন হচ্ছে মোটা। আর পূর্বে হরফ পড়েছিলাম আরেকটি হরফ সেটা কি খ গইন খ খ। হ্যাঁ তাহলে সদ তজ গইন খ এই 6টি হরফ এই পর্যন্ত আমরা মোটা পড়েছি। হ্যাঁ আরেকটি হরফ বাকি আছে ওইটা আমরা একসাথে করে আবার মোটাগুলো পড়বো। তো আজ এই পর্যন্তই হরফগুলোর উচ্চারণ আর আমরা একটু সূরা ফাতিহাটা একটু মাস্ক করে নিই। হ্যাঁ জি ওস্তাদ সবাই খুব মনোযোগ সহকারে সূরা ফাতিহা মাস্কে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ গলা ব্যথা হয়ে যাচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ তাহলে মেহনত করতেছেন এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ মন ঘাবড়াবার কোনো কারণ নেই মাশাআল্লাহ। আজকের হরফগুলো হচ্ছে একেবারে সবগুলো মোটা মোটা হরফ কঠিন হরফ। এই মোটা হরফের উচ্চারণ আপনার গলা ব্যথা লাগতেছে কেন? এই গলায় বারবার চাপ খাচ্ছে। এখান থেকে আমরা কখনো উচ্চারণ করি না। তো উচ্চারণ না করার কারণে অপরিচিত জায়গা হ্যাঁ তো বারবার এখানে যখন অপরিচিত জায়গায় চাপ লেগেছে একটু ব্যথা হচ্ছে। এটা স্বাভাবিক। বুঝতে পেরেছেন? এই যে ব্যথা হচ্ছে তাহলে কি জায়গাটা চিনতেছে? বুঝতে পেরেছেন? জায়গা চিনতেছে আস্তে আস্তে জায়গাটা। এরপর পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحيم را কে আরো মজবুত করে را রহিম। رحيم رحيم আমরা পড়া নিয়েছিলাম নাস্তাঈন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত তাই না? জি ওস্তাদ একজন শোনাবেন 813 নম্বর রুল আপনি শুনুন। জি أعوذ একটু بالله থেমে যান। من 30 নম্বর রুল الشيطان আছেন? 30 নম্বর রুল আছেন? 30 নম্বর রুল থাকলে আসতে পারেন।
অন করার অনুমতি দেওয়া হয়েছে। 30 নম্বর রোল আছেন? নেই মনে হয়। উস্তাদ আমি বলতে চাই, রোল নাম্বার আমার রোল নাম্বার 48। 48। হাত তুলে রাখেন। আজ সময় হবে না, আজকে শুনবো না, আজকে একজন শুধু শুনবো। জি 813। শুধু আপনার একজনেরটা শুনবো, বাকি আজকে শুনবো না, আগামীতে শুনবো ওস্তাদ ইনশাআল্লাহ। পড়বো? জি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনার পড়া, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, বাকি এখন কয়েকজন আমরা একসাথে থাকবো, বাকি অংশটা আমরা ইয়ে করার জন্য। কয়েকজন আসেন, লাইনে থাকবো। কয়েকজনকে অন করে দিচ্ছি, লাইনে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, একদম বাতাস ছেড়ে দিই। দি নাউস নাউসি নাউসি সসি সি আজ পড়েছি আমরা। হ্যাঁ, র র এটা মোটা। তল ত পড়েছি আজকে। কথা কথা বলবেন না, আমি বলবো শুধু শুনবেন, যখন বলতে বলবো তখন বলবেন। হ্যাঁ দেখেন, সি সি এটা পড়েছি, র মোটা, ত এটাও পড়েছি আজকে। তল ইহদিনাস সিরাতাল, বলেন। اهدنا ইহদিনাস সিরাতাল اهدنا الصراط মুস্তাকিম। المستقيم মু মু গুল হচ্ছে ঠোঁট, তারপর মুস বলার সময় মুখ পাশ হয়ে যাবে, আর তা এগুলো হচ্ছে পাতলা হরফ, মুস্তা পাতলা হয়ে যাবে, কিম তখন মোটা থাকবে। মুস্তাকিম। مستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا اهدنا الصراط المستقيم সি মোটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। صراط صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। صراط صراط الذين أنعمت عليهم গায়রিল এটাকে ধরে রাখার চেষ্টা করে উঠতে যাবে, মাগদুবি আলাইহিম। غير المغضوب عليهم ওয়ালা ضالين। ولا ولا الضالين আমিন। آمين আচ্ছা, আমি পুরোটা একবার পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। آمين আমিন। সাদাকাল্লাহুল আযীম। আজ এই পর্যন্তই।
ইনশাআল্লাহ সামনের দর্শে আমরা সবাই উপস্থিত থাকার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারো জন্য মিস না হয়। ইনশাআল্লাহ। আমাদের জন্য সহজ করে দেন, আর আমাদেরকে সুস্থতার সাথে রাখেন, ইমানি হালাতে রাখেন। আল্লাহুম্মা اللهم আমিন ওয়া আখিরু آمين দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام وعليكم السلام ورحمة الله